আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো তোমরা কি টপিকে ভিডিও করতে চলেছি। আর এগুলো হচ্ছে পুরোটাই হলো মায়াপুরের দৃশ্য। তো হ্যালো এভরিওয়ান, পুনম বাংলা ব্লগের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি তোমরা আমার ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তো বলবো অবশ্যই ব্লগ ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। তো চলো, আর যারা নতুন আছো তো বলবো প্লিজ সাবস্ক্রাইব। হ্যালো এভরিওয়ান, গতকাল ছিল সরস্বতী পুজো আর সবাই জানো, আর তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। তো ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। সকাল সকাল রেডি হয়ে গেছি সবাই মিলে। তো এখানে আছে ভাইরা আর দিদিরা আর আমরা। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল মায়াপুরে যাব বলে, তো এই দিনটাই আমরা ঠিক করেছি যে মায়াপুরে যাবই। তো ফাইনালি দেখো সবাই মিলে এখানে গাড়িতে উঠে গেলাম। আর এতদিন জানো তো বন্ধুরা, এত মেঘলা মানে ওয়েদারটা দিয়েছে, আর হঠাৎ করে কালকের দিনটাই মানে এতটা রোদ, কি বলবো, মানে প্রচণ্ড রোদ দিয়েছিল। গল্প করতে করতে ফাইনালি দেখো মায়াপুরের সামনে চলে আসলাম। আর আমাদের এখান থেকে মায়াপুর যেতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি তো লাগেই। তো দেখো এই যে এক পুতুল ওর পাপার কোলে, দেখো না, পাপাকে ছাড়া আর কারোর কোলে যাবে না। আর এই এক দল পুতুল ওর পাপাকে ছাড়া কারোর কোলে যাবে না, শুধু খালি পাপার কোলে আর পাপার কোলে, মানে আর কারো কোলে যাবে না। চলে আসলাম একদম এই মন্দিরটার সামনে। তো এখানে জুতো ফোন সব জমা নিয়ে নিয়েছিল, ফোন অ্যালাউ করছিল না। আর এখানে দেখো আমরা সব জমা দিয়ে দিয়েছিলাম। আর এই ডল পুতুলটা দেখো না কত যে ঢং করছে, কি বলবো। মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, না হলে মন্দিরের চারিপাশটা তোমাদেরকে ঢেকে দিতাম। আর এখানে দেখো সামনে পাশেই রয়েছে মার্কেট। তো এখানটা ভালোই অনেকটা বড়ই আছে মার্কেট। তো সবই ঠাকুরের জিনিস আর ভালো ভালো ড্রেস পাওয়া যাচ্ছিল মেয়েদের। আর যেহেতু এখানে মায়াপুর বলে কথা, এখানে তুলসীর মালা মানে ঠাকুরের ফটো মানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। আর বিশেষ করে মেয়েদের যে গোপী ড্রেসগুলো কিন্তু অসাধারণ লাগছিল, কি বলবো। আর আমি এখানটায় দেখছিলাম কিছু জিনিস, আর এই গোপী ড্রেসটা তো আমার অসাধারণ লাগছিল, কি বলবো। তো আমি পরের বার যখন নেক্সট বার যখন আসবো এখান থেকে আমি একটা গোপী ড্রেস কিনবো। আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, তো ও একটা এখান থেকে গোপী ড্রেস কিনলো। তো অনেক বায়না টায়না করে কিনলো, কি বলবো। তো আর পাশেই আছে দেখো কি সুন্দর এই যে ফুলের বাগানগুলো, কি দারুণ লাগছিল। তো এই শীতকালে আসলে বেশ মানে ফুলের বাগানগুলো দেখা যায়। আর খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে, দেখো কত মানে ফুল, কত রকমের ফুল, কি সুন্দর ভিউগুলো লাগছে। তো তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর পাশেই আছে পুজো টুজো দেওয়ার পর দেখো এখানে কুপন কেটেছিলাম সবাই আমরা। আর এখানে কুপন কিন্তু একদমই অল্প দামে, আর খুবই সুন্দর খাবারও খুবই সুন্দর। আর সবকটা আইটেম কিন্তু ভালো ছিল, আর খুবই ভালো লেগেছিল। আর প্রসাদগুলো সত্যি খুবই সুন্দর। আর দেখো এখানে আমরা সবাই বসে পড়েছিলাম ফুল ফ্যামিলি। খাওয়া দাওয়া হওয়ার পর এখানে একটু রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে। তো এখানে কিন্তু আমার মা কাকিমা আর দিদা দাদু ওরাও এসেছিলো। ওরা কিন্তু বাসে করে এসেছিলো, গাড়িতে জায়গা হচ্ছিল না বলে ওরা আলাদা বাসে করে এসেছিলো। আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মন্দির, এটাই হচ্ছে ইসকনের মন্দির। তো এখানের ভেতরেও কিন্তু ফোন টোন অ্যালাউ ছিল না বলে ভেতরের জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে দেখো ওই পুতুলটা ওর পাপার মাথায় উঠে কি করছে। পাশেই আছে দেখো আমরা ওই দিকে গৌশালার ওদিকে যাচ্ছিলাম। তো দেখো এখানে গরুগুলো দেখো, গরু গাড়িতে করে আছে, গরুগুলোর শিংগুলো দেখো কত বড় বড়। পাশেই ছিল আর একটা মন্দির। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করলাম, তোমাদের কেমন লেগেছে বলবার। এখানে দেখো সবাই নাম নিতে নিতে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো চলো টাটা।